মনে রাখবেন, দেখেন আজকে আমরা ইহুদিদের পণ্য কিনে আমাদের চেহারা সুন্দর করছি, চেহারা সুন্দর করে মানুষকে দেখাচ্ছি যে আমার চেহারা সুন্দর। আপনি কি জানেন আপনার স্ত্রীর চেহারা সুন্দর করে আপনার স্ত্রীর এই জিনিসটা কিনে একটা ফিলিস্তিনি শিশু হত্যার একটা কারণ আপনি বলেন। প্রত্যেকটা ফোঁটা রক্তর বিনিময়ে যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে এই সমস্ত শিশুরা বলে যে হে আল্লাহ, এই সমস্ত জালেম মুসলমান নামক জালেমরা তারা সকলে ইসরায়েলি পণ্যগুলো কিনে আমাদের উপরে বোমা মারার জন্য সহযোগিতা করছে, এটা হচ্ছে। অতএব আমরা সকলে আমাদের দিল থেকে ঘৃণা করে সব কিছু প্রত্যাখ্যান করছি এবং এই সতী বরিষ্ঠপতি যারা আছেন সকলের কাছে অনুরোধ থাকবে আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত প্রোডাক্টগুলো যদি বাজার থেকে আমরা বন্ধ করে দেই অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে শেষ করছি, ঈশ্বরদী যে সমস্ত জায়গাগুলোতে আমরা যে সমস্ত দল যেগুলো আছে সবাই যদি চেষ্টা করে, বগুড়া জামিল মাদ্রাসার আশেপাশে আমি দেখেছি একটা প্রোডাক্ট আমি জানতাম না যে এটা ইসরায়েলি প্রোডাক্ট, আমি সব জায়গায় খুঁজেও পাই নাই। পরবর্তীতে একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা কোথায় পাওয়া যাবে, উনি বলছেন আশেপাশে কোথাও পাওয়া যাবে, তবে অন্য শহরে গেলে পাবেন, কারণ এটা ইসরায়েলি প্রোডাক্ট। চিন্তা করেন আজকে যদি আমরা ঈশ্বরদীর মুসলমান এবং বিএনপি জামাত ওলামায়ে কেরাম তাওহীদের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে এটাকে প্রত্যাখ্যান করি, অটোমেটিক ভাবে দোকান থেকে সব বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের মুসলমান ভাইদের উপরে যেভাবে তারা বর্বরচিত হামলা করতেছে, এই হামলা প্রতিবাদে আমরা সকলে একমত। সুতরাং এই প্রতিবাদ স্বরূপ আমরা এতক্ষণ ধরে আলোচনাগুলো শুনলাম, তার সারাংশ এটাই যে এই প্রতিবাদ জানাবো, তার পাশাপাশি আমরা ফিলিস্তিনের প্রত্যেকটা পণ্যকে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন, ভাই ব্রাদার আত্মীয় সকলের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। আজকে ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের নিরস্ত্র মুসলমানদেরকে যেভাবে তারা হত্যা করতেছে মাওলা, ইয়া রাব্বাল আলামিন, সমস্ত ফিলিস্তিনের বাসী যারা আছে মাওলা তাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মজলুমের বেশি আপনি সাহায্য করেন মাওলা, যারা জালেম জুলুম করতেছে মাওলা তাদেরকে আপনি নিজ কুদরতের খতম করে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আপনি গফুরুর রহিম, আপনি গফফার, আপনি কাহ্হার মাওলা। ইয়া আল্লাহ, যারা জালেম জুলুম করতেছে মাওলা, মুসলমানদের উপর অত্যাচার করতেছে মাওলা, মেহেরবানি করে মাওলা গো জুলুম জালেমদেরকে আপনি মেহেরবানি করে সমস্ত জালেমদেরকে আপনি শেষ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা মুসলিম মাওলা তাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মা বোনদেরকে আপনি সাহায্য করেন মাওলা, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, আপনি আমাদের এই মজমাকে কবুল ও মঞ্জুর করে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সারা বিশ্বের ভিতরে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মাওলা, সমস্ত মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। আপনার গায়েবের থেকে সাহায্য করেন মাওলা, যেভাবে আপনি আবাবি পাখি দ্বারা মাওলা গো আপনার বাচ্চাকে ধ্বংস করেছেন মাওলা, আপনি সমস্ত কুদরতের মালিক মাওলা, মেহেরবানি করে মাওলা আপনার কুদরতের সমস্ত জালেমকে আপনি শেষ করে দিন আল্লাহ। সারা বিশ্বের সমস্ত জালেমদেরকে আপনি হত্যা করে দিন মাওলা, সকলকে আপনি নিশ্চিন্ন করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কুদরতকে আপনি জাহির করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন মাওলা, যারা যারা শরীক হয়েছে সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই একমত বরকর ফিলিস্তিনের কেরাম, আসলে অনেক ওলামায়ে কেরাম, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে আসছেন, রোদের মধ্যে অনেক ভয়ভীত মানুষ আসছেন, দীর্ঘ সময় বক্তব্য দেওয়া সম্ভব না, সকলকে দেওয়াও সম্ভব না। আমাদের ইচ্ছা ছিল সকলকে দেওয়া, ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারলাম না, সকলের কাছে ক্ষমা প্রার্থী। তবে আজকের এই মিছিলকে কেন্দ্র করে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে। প্রথম নম্বর আবেদন হলো বাংলাদেশে ইসরায়েলি সমস্ত স্থাপনাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দ্বিতীয় নম্বর হলো বাংলাদেশ যে সমস্ত ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো আছে এইগুলোর যতগুলো কারখানা আছে এবং পণ্য সহ সকল কিছুকে বানচাল ঘোষণা করতে হবে। আমরা সকলেই জনস্বার্থে মুসলমান হিসাবে আমাদের ঈশ্বর আমরা
আজকে সকল মুসলমান ঐক্যবদ্ধ, আমরা সকল মুসলমান আজকে ঐক্যবদ্ধ। ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম চালানো হচ্ছে, তার প্রতিবাদে আজকে সারা দেশের মুসলমানরা আমরা সকলে আজকে ঐক্যবদ্ধ। আমরা পরিষ্কার বলতে চাই জাতিসংঘকে, আপনি অদর্ব ভূমিকা পালন করছেন। আমাদের ভাই বোন, আমাদের শিশুদের উপরে ওই ইসরায়েলি জালেমরা অত্যাচার চালাচ্ছে, নির্বিঘ্নে হত্যা চালাচ্ছে। এই জাতিসংঘ যদি তার প্রতিকার না করতে পারে, সারা দুনিয়ার মুসলমান জাতিসংঘের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালাবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো, ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশে আমদানি করা যাবে না। বাংলাদেশের কোন জায়গায় আপনারা ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না, বর্জন করবেন। আজকে সারা দুনিয়ার মানবাধিকারের যারা কথা বলেন মোড়ল, তারা ইসরায়েলকে সহযোগিতা করে। আমরা ওই সব মোড়লদেরকে বলতে চাই, দুনিয়ার মুসলমান এখনো মরে যায় নাই। তবে ইসরায়েলের উপরে হামলা বন্ধ করুন, নচেত সারা দুনিয়ার মুসলমান আপনাদের মোড়লগিরি বয়কট করবে। এখন আমরা আমাদের ভাইদের জন্য ঐক্যবদ্ধ থাকি এবং ইসরায়েলের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি মানার জন্য, ফিলিস্তিনের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি কার্যকরী করার জন্য আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানিয়ে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হত্যা করছে, কিন্তু আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়ায় পিএইচডি করার কারণে আমার অসংখ্য বন্ধুর সাথে পরিচয় হয়েছে যারা ফিলিস্তিন থেকে এসেছে। আমি যখন তাদের সাথে কথা বলেছি তখন তারা আমাকে বলেছে, প্রিয় বন্ধুরা, তুমি সবাইকে বলে দিও পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছ থেকে টাকা, সম্পদ কোনো কিছু চায় না, শুধু চায় তাদের কণ্ঠ উচ্চকিত করে পৃথিবীর মানুষের কাছে জানাবে আমরা সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুমের বিপক্ষে। এই জুলুমকে মুসলমানরা পরাভূত করবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই। আজকের পৃথিবী যন্ত্রণায় ছটফট করছে। এই পৃথিবীর নতুন একটি বিশ্ব ব্যবস্থা জন্ম দিতে চলেছে। এই বিশ্ব ব্যবস্থার নাম হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে মুসলমানরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, একটা রুটি ফিলিস্তিনি পরিবারের 7 জন মিলিয়ে একটা দিন পার করছে, তারা খাদ্য পাচ্ছে না। ভাইরা, আমাদেরকে উচিত তাদের জন্য দোয়া করা হৃদয়ের গভীর থেকে। সর্বশেষ একটা কথা বলে দিতে চাই, ফিলিস্তিনিদের যাইবার জায়গা আছে, কিন্তু বাংলাদেশের মানুষের যার কোনো জায়গা নেই। ফিলিস্তিনিদের চেয়েও কঠিন সময় আমাদের আসতে পারে। সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই দেশ এবং জাতিকে এগিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সকল মানুষ ঐক্যবদ্ধ থেকে এক মুসলিম উম্মার চেতনাকে ধারণ করে আমরা পৃথিবী থেকে সকল জুলুমকে দূরীভূত করে নতুন সভ্যতা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা অনুযায়ী তারা গজবপ্রাপ্ত। এই গজবপ্রাপ্ত ইহুদিরা ফকিরের বেশে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তারা ফিলিস্তিনের মাটিতে এসে আজকে সেই ফিলিস্তিনের মালিকদেরকে, মুসলমানদেরকে যে নির্বিচারে হত্যা করছে। ইনশাআল্লাহ কোরআনের ঘোষণা অনুযায়ী এই ইহুদি জাতি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।
কোরআনের ঘোষণা অনুযায়ী সেই প্রস্তুতি নিয়ে জিহাদের প্রস্তুতি নিয়ে আমাদের মুসলমানদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, সারা পৃথিবীতে মানবতার জন্য সবচেয়ে বড় বিস্ফোরণ ইসরায়েল। যে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরব ভূখণ্ড দখল করে নিয়ে আজ পর্যন্ত মুসলমানের রক্ত নিয়ে তাম পৃথিবীতে হোলি খেলছে। ইসরায়েল মুসলমানদের পরিজাত টুকরার সন্তানদেরকে বোমার আঘাত দিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে চলেছে প্রতিদিন। সারা পৃথিবীর শান্তির মোড়লরা চোখে কাঠের চশমা পরে মুসলমানদের উপরে মুসলমানদের রক্ত নিয়ে যে হোলি খেলা হচ্ছে তা চোখে দেখে না। আমরা পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই, এই কথা বলতে চাই। তাম পৃথিবীর যেই জনপদের একজন মুসলমানের রক্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমরা লড়বই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এসেছি, আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলায় 1000 সৈন্যের মোকাবেলায় মাত্র 313 জন সৈন্য দিয়ে বদরের যুদ্ধ করে সেখানে বিজয় লাভ করেছিলেন। সেই বদর দিবস 17 রমজান। এই 17 রমজান যেখানে কাফের মুশরিকরা ইসরায়েলরা তারা যুদ্ধ বিরতি করেছিল, কিন্তু মুসলমানদের ইমানি পরীক্ষা গ্রহণের জন্য, ইমানি পরীক্ষা দেখার জন্যই 17 রমজান আবার নতুন করে ফিলিস্তিনের উপরে হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যুবক ভাইরা যারা আছি, আমরা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করবো, পারবো না ইনশাআল্লাহ। আমরা দেখেছি যুবকরা বিশেষ করে কোকোকোলা বেশি খায়। কোকোকোলা খাই কি না? এই কোকোকোলা সহ আরো যত ইসরায়েলি পণ্য আছে সকল পণ্য বয়কট করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় তাওহীদি জনতা, ঈশ্বরদী উপজেলা শাখা ওলামা পরিষদের পক্ষ থেকে বলছি, আজ ওলামায়ে কিরাম আল্লাহ পাকের সম্মানিত জাতি, এই ওলামায়ে কিরাম সারা বিশ্ব থেকে নিন্দা জানাচ্ছে এই ইসরায়েলি দখলদার গাজা ফিলিস্তিনের উপরে যেই বর্বর নিষ্ঠুর হামলা চালাচ্ছে, পৃথিবীর কোনো মানুষ মেনে নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলতে চাই আমরা মুসলমান, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র নাই, এর চাইতে বড় শক্তি হলো ইমানি শক্তি। এই সবচাইতে বড় প্রমাণ, আমরা ইমানি শক্তিতে আমরা সবাই বলিয়ান। আমাদের কাছে পৃথিবীর সবচাইতে দামি ক্ষেপণাস্ত্র, দামি সম্পদ ইমান আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আজকের থেকে ঘাটে হাটে মাঠে অফিস আদালতে যেখানে পাবেন ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে। ইহুদিদের কালো হাত রুশ ভারত মার্কিন প্রিয় উপস্থিতি, জিতবে কারা? আমাদের সৈনিকেরা জিতবে কারা? আমাদের সৈনিকেরা। যেহেতু রোদ্রের মধ্যে সময় কম, আমরা দুনিয়ার মুসলিম আপনারা জানেন আজকে আমরা কেন এখানে ওই ইহুদি নাসারা কর্তৃক, ইসরায়েল কর্তৃক গাজা ফিলিস্তিনের মুসলমান নারী শিশুদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে
আজকে মুসলিম উম্মাহ আজকে সারা বিশ্বে তারা একত্রিত হয়ে এই ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আজকে বিক্ষোভ করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা ঈশ্বরদীর আপামর মুসলিম জনতা আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, ওই সমস্ত ইহুদি নাসারাদের যে সমস্ত পণ্য রয়েছে তারা সারা বিশ্বে এই সমস্ত পণ্য বিক্রি করে তার একটি অংশ ওই ইহুদিদেরকে সাহায্য হিসেবে দেয়। তারা তার থেকে গুলি বোমা সংগ্রহ করে তারা আজকে মুসলমানদের উপরে নির্বিচারে হামলা চালাচ্ছে, নারী শিশুদেরকে হত্যা করছে। আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা মুসলমানরা আমরা ঐক্যবদ্ধভাবে ওই সমস্ত ইহুদি নাসারাদের আমরা পণ্য বর্জন করব এবং আমরা জাতিসংঘের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইসরায়েল আজকে যেভাবে যুদ্ধ অপরাধ করছে তার বিচার করতে হবে। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আমরা যাতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে গাজা ফিলিস্তিনের পাশে থাকতে পারি, যখনই এদেশের মুসলিম সমাজ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ডাক দেবে, আপনারা আগামীতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে ইসরায়েল দ্বারা ফিলিস্তিনিদের উপরে যে হামলা হচ্ছে, মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যুবক ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, আমরা ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য, ইহুদিদের সকল পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমার ফিলিস্তিনিদের উপরে যে হামলা চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা জাতিসংঘের কাছে এই ইহুদিদের নিশ্চিহ্ন করার জন্য, থামানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সহায় হন, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সহায় দেন, তারা যেন স্বাধীনভাবে থাকতে পারে। সম্মানিত ভাইয়ের আমার, একথাই বলে আমার কথাকে শেষ করছি। সম্মানিত পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ঈশ্বরের সাবেক পৌর প্যানেল মেয়র জননেতা আমার। আমরা আজকে একত্রিত হয়েছি কেন? ইহুদিবাদীরা একটু সামনে দিয়ে আমরা যাই, আমরা সবাই একটু সামনে দিয়ে আগে যাই। আমরা রাস্তা দুই পাশে দাঁড়াই, মাঝখান থেকে গাড়িগুলো দাঁড়ানোর ব্যবস্থা করে দিই। ভাই, রাস্তা একেবারে ব্লক না করি, আমাদের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগেই আমরা রাস্তাঘাট বন্ধ না করি। একটা সাইড দিয়ে রাস্তা করে দিই ভাই, একটা সাইড দিয়ে যাতায়াতের রাস্তা করে দিই, বাম পাশ দিয়ে আমরা রাস্তা করে দিই ভাই, মেহরবানি করে।